আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল লাউ কাটতে বসে গেলাম। আর আমি কিন্তু ভুলে লাউটা আগে কেটে ফেলেছিলাম, বাট আবার শুরু করার জন্য এখন এটা তার জোড়া লাগানো যাবে না, এই জন্য আবার একটু ঢং করে আবার কাটলাম। তো যাই হোক, আজকে সকালে কিন্তু ভালোই রোদ উঠেছিল, তো ভাবলাম যে ফ্রিজে যেহেতু লাউ আছে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এর মধ্যে আমি সুন্দর করে লাউটা কেটে নিব। আর কাটতে কাটতে যা হলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। লাউটা কিন্তু বেশ একটু শক্ত ছিল, কেন যেন জানি না। লাউটার কোনো খুঁত খুঁজে পাই নাই, কিন্তু লাউটা কাটার সময় দেখলাম একটু নিচ দিয়ে ভালোই শক্ত। তো এই ফাঁকে আমরা আসলে যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু সকালবেলা একদমই সময় পাই না। আমি জাস্ট নাস্তাটা করে এমনি একটু চা বানাইলাম, বানিয়ে চাটা খাচ্ছিলাম আর লাউটা কাটতেছিলাম। কারণ চা খাওয়ার যে রিল্যাক্সে যে চাটা বসে খাবো সেই সময়টা নাই। আর এমনিতেও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তার মধ্যে আরেকটা কথা কি জানেন, লাউটা ভালোভাবে কাটলাম, লাউটা এত সুন্দর ছিল। আসলে এই লাউটা বাড়ি থেকে আনা হয়েছে। আর লাউটা আমি জাস্ট খুঁজতেছিলাম যে লাউটা কেন নিচ দিয়ে এত শক্ত। এখন আরেকটা চিন্তা করতেছিলাম যে রান্না করার পরে কি আবার সিদ্ধ হবে না নাকি। তো যাই হোক, রান্না করার পরে লাউটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এমনিতেও লাউ কোনো বিচি ছিল না, লাউটা একদম কচি লাউ ছিল। যাই হোক, স্বাদের লাউটা কাটতে কাটতে আপনাদের সঙ্গে একটু ভালোভাবে গল্পটা জমাই। আর কি হয়েছে জানেন, আমি আকাশটা বেশ পরিষ্কার দেখে লাউ ভাবলাম যে আজকে লাউয়ের তরকারিটা রান্না করি, একটু ঝোল ঝোল করে রান্না করি, ভালো লাগবে। কিন্তু রান্না বান্না যখন প্রায় অর্ধেক শেষ, ঠিক ওই মুহূর্তে এত ঝড় বৃষ্টি শুরু হলো যে কি আর বলবো। এত ঝড় আর বৃষ্টি হলো। যেহেতু বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে, সেহেতু তো ঝড় বৃষ্টি যে কোনো সময় হইতে পারে, এটা কোনো বিষয় না। তো এটা কোনো কথা না। তো লাউয়ের তরকারিটা যে ঝড় বৃষ্টির দিনে খাওয়া যাবে না এমনও কোনো কথা নাই। কিন্তু গরমের সময় লাউটা খেলে হয় কি, শরীরটা অনেক ঠান্ডা থাকে, ভালো লাগে। লাউয়ে আসলে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আর শুধু লাউয়ে না, সব তরকারিতেই মোটামুটি কম বেশি অনেক ধরনের ভিটামিন আছে। আর যাই হোক, লাউটা কাটতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। অনেকে একটা কথা বলে যে লাউ কাটতে নাকি খুব ভালো লাগে। আসলে কেন ভালো লাগে এটা আমি জানি না, কিন্তু আমার শাশুড়ি বলে লাউ কাটা নাকি সহজ। আরে বাবা, লাউ কাটার থেকে তো বেগুন কাটা আরও বেশি সহজ আমার কাছে মনে হয়। কারণ বেগুনে তো কোনো কিছু ছিলা লাগে না, জাস্ট ধরো আর কাটো। আর লাউয়ের তো তাও মনে করেন যে কাটো, ছিল, আবার বিচি টিচি থাকলে এক দুইটা এগুলো ফেলে দাও। তো আসলে কাজ জানলে সব কিছুই সহজ, কাজ না জানলে কোনো কিছুই সহজ না। তো চা খেতে খেতে লাউটা প্রায় কাটা শেষ। এর মধ্যে আমি পেঁয়াজ একটা ফার্স্টেই কেটে নিয়েছিলাম। আজকে শুধু লাউ তরকারিটাই রান্না করব। কেমন হবে বলেন তো?